নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হরিয়ালি চিকেন কাবাবের রেসিপি। খুব সহজে আর কম উপকরণে কিন্তু এই রেসিপিটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আমরা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি এই হরিয়ালি চিকেন কাবাব। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে আমরা কিভাবে এই কাবাব তৈরি করে নেব। প্রথমেই এখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রাম মতো, আর চিকেনটাকে পাতলা করে কেটে নিয়েছি। এটা বাড়িতেও কেটে নেওয়া যায়, বাড়িতে যদি কাটতে না পারেন তাহলে আপনারা দোকান থেকে কাটিয়ে নেবেন। চিকেনের জন্য এখানে আমি একটি মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ধনেপাতা, আর ধনেপাতা থেকে আমি ডাঁটি সহই নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পুদিনা। সেই সঙ্গে কিন্তু অ্যাড করে দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা। সেই সঙ্গেই অ্যাড করে দেব 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটাকে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন অ্যাড করে দেব স্বাদ অনুসারে 1 চা চামচ পরিমাণে লবণ, সামান্য একটু বেশি দিয়ে দিলাম। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম। এখানে আমি কাজু বাদামটাকে ভেঙে নিয়েছি। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 চামচ জল ঝরানো টক দই দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ব্লেন্ডারে ভালো করে কিন্তু পেস্টটাকে খুব মিহি করে নিতে হবে। চিকেনটা নিয়ে নিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করব। প্রথমেই 1/2টা পাতি লেবু আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পেস্ট করে নেওয়া মশলাটা আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো মশলাটা দিয়ে অনেকক্ষণ, হাতে টাইম থাকলে আপনারা একটু টাইম নিয়ে মাখিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। বেশি টাইম রাখতে পারলে কিন্তু খুবই ভালো, কিন্তু কম করে 3 থেকে 4 ঘন্টা কিন্তু রাখতেই হবে। চিকেনটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আবার চিকেনটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল। কালারটা ইউজ করলে চিকেনের কাবাবের কালারটা কিন্তু খুব ভালো হবে, দেখতে ভীষণই ভালো লাগে। তো এটা আপনারা না চাইলে নাও ইউজ করতে পারেন। এটাকে আমি এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তিন থেকে 4 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করার পর ফ্রিজ থেকে বের করে আবার কিন্তু মশলার সঙ্গে চিকেনটাকে আবার ভালো করে মেখে নেব। চিকেনটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে শিকের মধ্যে চিকেনটাকে সাজিয়ে নিতে হবে। এখানে বাজারে যে কাঠিগুলো পাওয়া যায় কিনতে, সেখানেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন যদি শিক না থাকে। চিকেনটাকে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম, আর এখন এইভাবে চিকেনটাকে ফোল্ড করে শিকের মধ্যে আমি গেঁথে নিচ্ছি। চিকেনটাকে এখানে আমি লম্বা করে কেটে নিয়েছি, পাতলা করে। আপনারা চাইলে গোল করে নর্মাল যে বোনলেস পিস হয় সেভাবেও কিন্তু কাটিয়ে নিতে পারেন। আর এভাবে করে নিলে কি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে। খুবই অল্প সময়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আজকের এই হরিয়ালি চিকেন কাবাবটা কিন্তু আমি উনুনে করব। তো সেজন্য কিন্তু আগে থেকে উনুনে কয়লার আঁচ আমি রেডি করে নিয়েছি। শিকে চিকেনটাকে গেঁথে নিয়ে আমি উনুনে দিয়ে সেঁকে নেব।
এই একইভাবে চিকেনটাকে গেঁথে নিয়ে শিখে আপনারা কিন্তু চিকেনটাকে তাওয়াতে গ্যাস ওভেনে করে নিতে পারেন, কিন্তু উনুনে করলে কিন্তু চিকেন কাবাবের টেস্টটা বেশি ভালো আসে। এখানে চিকেনটাকে রেডি করে নেওয়া হয়ে গেছে, আর এখন আঁচে বসিয়ে দেব। চিকেনগুলোকে আমি এখন উনুনে খুব ভালো করে সাজিয়ে নেব। আর এখানে চিকেনের পরিমাণ কিন্তু শিকের মধ্যে দেওয়া বেশি হয়ে গেছে, আর আমি আরেকটা শিকে চিকেনগুলোকে ট্রান্সফার করে 4টে শিকের মধ্যে দিয়ে উনুনে কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। আর চিকেনগুলো কিন্তু এক সাইড হয়ে গেছে। যখনই চিকেনটাকে উল্টে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু বাটার এখানে ব্রাশ করে দিতে হবে। 2 থেকে 3 মিনিট চিকেনটাকে একদিকে করে আমি সেকে নিয়ে আবার পাল্টে দিচ্ছি। পাল্টে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গেই বাটার কিন্তু চিকেনের গায়ে ব্রাশ করে দিতে হবে, ভালো করে লাগিয়ে দিতে হবে। যখনই চিকেনটা উল্টে দেবেন তখনই কিন্তু আবার চিকেনের গায়ে বাটারটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর অনেকটাই কিন্তু এখানে চিকেনটা হয়ে এসেছে, কাবাবটা রেডি হয়ে গেছে। এই হারিয়ালি চিকেন কাবাব আজ আমার রেডি করতে 30 থেকে 40 মিনিট মতো সময় লাগলো। আপনাদের কম বা বেশি সময়ও কিন্তু লাগতে পারে। ছোট বড় সকলের পছন্দের কিন্তু হারিয়ালি চিকেন কাবাব কিন্তু একদম রেডি। রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই কম উপকরণে আর কম সময়ে কিন্তু চটজলদি এই রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায় বাড়িতে। একবার হলেও বাড়িতে ট্রাই করুন এই রেসিপি। সন্ধ্যাবেলায় চা বা কফির সঙ্গে কিংবা অতিথি আপ্যায়নে খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপি। ঘরোয়া পার্টি বা আড্ডা কিন্তু জমে যাবে এই হারিয়ালি চিকেন কাবাবের সাথে। হারিয়ালি চিকেন কাবাবটা সার্ভ করছি পেঁয়াজ, লেবু আর রেড চিলি টমেটো সস আর একটি কাঁচা লঙ্কাতে সাজিয়ে। আপনারা আপনাদের মতো সস এখানে নিয়ে নেবেন। আপনারা গ্রিন চাটনিও ইউজ করতে পারেন বা টমেটো সসের সঙ্গেও কিন্তু কাবাবটাকে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আজকে আমার এই কাবাবের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে বরাবরের জন্য একটি লাইক আর অনেক বেশি বেশি রেসিপিটিকে শেয়ার করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা এখনও ট্রাই না করে থাকলে বাড়িতে রেসিপিটি ট্রাই করুন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।